হাড্ডি গুড্ডি গুঁড়া করে দেবেন চোর বাটপারদের। কোনো মাপ নাই, কোনো মার্সি নেই। এটা বৈধ, এটা লিগাল। কারণ আপনার ভোট রক্ষার দায়িত্ব, অধিকার, আইনি অধিকার আপনারই। জুতার মালা রেডি রাখেন। অতএব ইঞ্জিনিয়ারিং কেউ করতে চাইলে, লুটপাট করতে চাইলে আপনি জুতার মালাটা পরায় দিবেন। ইলেকশনের 3 দিন পরে হলেও পরায় দিবেন। আচ্ছা, আর আরেকটা হচ্ছে যে এই ইলেকশন ডেতে, ইলেকশনের দিন যদি কেউ গ্যাঞ্জাম করতে আসতে চাইতে পারে, ওখানে স্পট সাইজ করবেন, স্পটেই আগে তাকে সাইজ করবেন। রেশন পানি খাওয়াবেন, কিছু চা নাস্তা খাওয়াবেন, খাওয়ায়া তারপরে আইনের হাতে তুলে দেবেন, ছবি রাখবেন, সাথে সাথে ফেসবুকে আপলোড করবেন এবং থানায় যাবেন, গিয়ে যথাযথ সেকশন ধারা যাতে করা হয়, উল্লেখ করা হয় তার এফআইআর এ। এটা নিরপেক্ষতা বজায় রাখতে পারবেন কিনা প্রশাসন? এবং বড় ধরনের একটা থ্রেট আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ হয়তো বা অঘটন ঘটাতে পারেন নির্বাচনকে কেন্দ্র করে, আসলে কতটুকু থ্রেট রয়েছে এবং প্রশাসনের ভূমিকা কেমন থাকবে মনে করেন নির্বাচন? আচ্ছা, জি, আসসালামু আলাইকুম। দর্শকরা আছেন কিনা জানি না। তো আওয়ামী লীগ থ্রেট এটা জুজুগুরির ভয়। জি, আওয়ামী লীগ থ্রেট এটা জুজুগুরির ভয়। বরঞ্চ আওয়ামী লীগরা আপনাদের ভয় আছে, ভোটারদের ভয় আছে। অতএব আপনারা সোজা হয়ে দাঁড়ান এবং 100% লোক ভোটে যাবেন, কেন্দ্রে যাবেন। এটা কিছু মানুষ আছে, দুষ্ট লোক ছড়ায় যে আওয়ামী লীগ এই করবে সেই করবে। তা আওয়ামী লীগ কোথায় করবে? আওয়ামী লীগ তো নাই। তা আওয়ামী লীগ কার সাথে মিশে গেছে? কোন একটা দলের সাথে মিশে গেছে। তো সেই দল চেষ্টা করতে পারে তাদের আন্ডারে, তারপর দোষ দিবে যে আমরা না, আমি বহিষ্কার করে দিয়েছি, ও আমার দলের সদস্য না, এরকম করতে পারে। আচ্ছা, এটা একটা। আর প্রশাসন হচ্ছে হাসিনার 99% লোকগুলাই তো রয়ে গেছে, 1% হয়তো রিটায়ারমেন্টে গেছে। তো ওদের মধ্যে থেকে কেউ কেউ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান হিসেবে না, 2-1টা ব্যক্তি হয়তো দুষ্টান করতে চাইতে পারে। আচ্ছা, চাইলেও তার গর্দান এবার থাকবে না। আপনি, আমি, আমরা একদম স্পটে সিস্টেম করে দেব। 18 কোটি লোক মাঠে থাকবে সেদিন। বাচ্চারা আর একদম বিছনায় যারা রোগী আছে তারা বাদেও 17 কোটি বা 17.5 কোটি লোক মাঠে থাকবেন আপনারা। আমি অলরেডি কয়েকটা টকশোতে বলেছি। সো ওই দুঃসাহস এবার দেখাতে পারবে না। আর জুতার মালা কিন্তু অলরেডি একবার দেওয়া হয়ে গেছে এবং আমি নিজে গত 1 সপ্তাহে বা 10 দিনে 8-10টা টকশোতে আমি বলেও দিয়েছি যে প্রতিটা জেলা উপজেলায় জুতার মালা রেডি রাখেন। অতএব ইঞ্জিনিয়ারিং কেউ করতে চাইলে, লুটপাট করতে চাইলে আপনি জুতার মালাটা পরায় দিবেন। ইলেকশনের 3 দিন পরে হলেও পরায় দিবেন। আচ্ছা, আর আরেকটা হচ্ছে যে এই ইলেকশন ডেতে, ইলেকশনের দিন যদি কেউ গ্যাঞ্জাম করতে আসতে চাইতে পারে, ওখানে স্পট সাইজ করবেন, স্পটেই আগে তাকে সাইজ করবেন। রেশন পানি খাওয়াবেন, কিছু চা নাস্তা খাওয়াবেন, খাওয়ায়া তারপরে আইনের হাতে তুলে দেবেন, ছবি রাখবেন, সাথে সাথে ফেসবুকে আপলোড করবেন এবং থানায় যাবেন, গিয়ে যথাযথ সেকশন ধারা যাতে করা হয়, উল্লেখ করা হয় তার এফআইআর এ, এটা এনশিওর করবেন। সাংবাদিক ভাইদের ডাক দিবেন, তারপরে সিকিউরিটি এলিমেন্টের হাতে এই অপরাধীকে, এই গুন্ডা বদমাশকে ধরায় দিবেন। এটা সম্ভব না, পারবে না, তারা কিছুই করতে পারবে না। একদম নিশ্চিন্ত থাকুন। 2-4টা জায়গায় হয়তো একটু চেষ্টা করতে পারে কুলাঙ্গার, ওই ভোদাই টাইপ কিছু কুলাঙ্গার আছে না, ওই নেতার জায়গায় নিরাপদে আছে। ওই তুমি মাথায় মাল নাই, তুমি গেছো নেতার কথায় ওখানে হাঙ্গামা করতে। এতে এই ধরনের 2-4টা বোকা তো আছেই তো সব জায়গায়। তো ওগুলা হলে আপনারা আছেন, আমাদের 18 কোটি লোক আছে, স্পটেই সিস্টেম করে দিবেন, এভাবে কোনো সন্দেহ নাই। আর প্রশাসন থেকে চেষ্টা করবে 100%। আমি জানি 1-2টা ব্যক্তি খারাপ দিয়ে যদি থাকে সেটা বাদে, পুলিশ তার ইমেজ রক্ষার্থে অবশ্যই এইবার ভালোভাবে ডিউটি করবে। সেনাবাহিনী, আমাদের বাহিনীরও কিছু বদনাম হয়ে গেছে অতীতের 4টা নির্বাচনে। তো সেখানে অবশ্যই সেনাবাহিনীর দেশপ্রেমিক অফিসাররা, আমাদের ভাইরা 100% খাঁটিভাবেই দায়িত্ব পালন করবে, এ ব্যাপারে আমি বিশ্বাস রাখি। তাহলে আর থাকলোটা কি? সিভিল প্রশাসনে হ্যাঁ 2-4টা ময়লা তো আছেই, কারণ হাসিনা রেখে যাওয়া মাল পানিগুলাই তো আছে। তো ওই মাল পানিগুলা তো জুতার মালা যে পড়তে হবে এটা তারা বাইনাও জেনে গেছে। আচ্ছা, আপনারা নোট রাখুন, প্রমাণ রাখুন, ধরে ফেলবেন অন দ্য স্পট কার সাথে কে কি করছে, মহরম, এগুলো সব নোটে রাখবেন। এগুলা জনগণের আদালতে বিচার করা হবে। ওরা যাবেটা খুব, এটা আপনার দেশ, আমার দেশ, ওই চাকর বাকরদের দেশ না, নেতার মালিকানা না। এই দেশের নেতা মালিক না, নেতা মালিক জনগণ। আমরা, আপনার পূর্ণ অধিকার আছে। কেউ যদি গ্যাঞ্জাম করতে আসে স্পটে ধরে সাইজ করে দিবেন। আর যারা গ্যাঞ্জাম করতে চাবেন তাদের জন্য একটু বলে দিই,
এই বাড়ির থেকে একটু বিদায় নিয়ে আইসেন, হয় 3.5 হাত, না হয় 12 শিকের ভিতরে, আর তার আগে চা নাস্তা লাঞ্চও খাওয়াইতে হইতে পারে আপনাদেরকে। এটা খাওয়াবে জনগণ, লিখে রাখেন, এ ব্যাপারে লিখে রাখেন। জনগণ কিন্তু প্রস্তুত। ভোটারদেরকে এত আন্ডার এস্টিমেট করবেন না কেউ। পলিটিক্যাল পার্টিগুলা বা তাদের লেকচারগুলা আন্ডার এস্টিমেট করবেন না। অতএব সাবধান। আমি আবারও বলছি, আপনাদের ভালোর জন্য, চোর বাটপারদের ভালোর জন্য সাবধান। আপনার বউ বাচ্চা মা বাবা কষ্ট পাবে আপনি যদি জেলে পচেন। পারো নেতা তো ঠিকই বিদেশ যাইবে, আইবে, খাইবে, সে বিরোধী থাকলেও বিদেশ যাইবে, পাস না করলেও বিদেশ যাইবে, সংসদে বসলেও বিদেশ যাইবে। আপনি হুদা কামে কেন ব্যাককল ওই কোনো নেতা পাতি নেতার আদেশে যাবেন ইয়ে করতে, আপনার বউ বাচ্চার এতিম করতে? এই কাজটা করবেন না কেউ। আর বলে না যে আওয়ামী লীগ করবে না, আওয়ামী লীগের বেশিরভাগ লোক এবার ভালো, সৎ, যোগ্য, দক্ষ, দেশপ্রেমিক লোককে ভোট দিবে, ভারত বিরোধী লোককে ভোট দিবে। যারা ভারতের কোলে গিয়ে বসছে তাদেরকে ভোট দিবে না, কিন্তু যারা ভারতের দালালি করে, এখনো করছে, তাদেরকে কিন্তু দিবে না। এটা সবাই জানে, এটা জনগণের অধিকার। আমি সকল দর্শক শ্রোতা ভাইদেরকে অনুরোধ করব, এটাই করবেন। আর পাড়ায় পাড়ায় গল্লির মাথায় মাথায় মোড়ে মোড়ে চেক দিবেন, ও যাবে কোন দিক দিয়ে, জ্ঞান যাবে। আর ছবি তুলে ফেলাবেন, নারী পুরুষ সবার হাতে ছবি আছে, মোবাইল আছে, ছবি তুলতে থাকবেন সবাই। আর কিকটা পাইলেই সাথে সাথে আগে দিবেন ছবিতে আপলোড, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, কোনো গ্রুপে, তারপরে এই উত্তম মধ্যম আদর যত্ন, তারপরে তৃতীয়ত আইন শৃঙ্খলা বাহিনীর হাতে রুখে দিবেন, চতুর্থত থানায় গিয়ে মামলাটা দিবেন। অতএব এখানে কারো কোনো মার্সি নাই। আর এই যে বলে না ভাই ইলেকশন দিন কি হবে, ও কচুটা হবে, ওলো 6:30, ওলো ওই পারের দালা, ও কোনো একটা পার্টির দালা, আপনাকে ভুল বুঝাচ্ছে। খারাপ কিছু হবে না। আমার প্রশাসন, আমার সেনাবাহিনী ভাইরা, পুলিশ, বিডিআর 100% এবার শক্তভাবে ডিউটি করবে। ওদের ছাপালাল না, আমি সরাসরি বলি, পাছালাল করে দিবে। বুঝতে পারছেন? অতএব দর্শক যারা আমার প্রবাসী ভাই যারা আছেন, তারা তাদের ফ্যামিলিদেরকে বলে দিবেন এইভাবে ইয়ে করতে। ছবি, মোবাইল হাতে থাকবে, ছবি তুলে ফেলবে একদম। আর ভোটটা দিয়ে বাড়িতে আসবে না, ওই রাস্তাঘাটে বাড়ির আঙ্গিনায় থাকবে দরকার নেই, বাড়ি পর্যন্ত। অতএব এটা আমি আপনি আমরা সবাই পরিবর্তনটা আনবো, আর চোর বাটপারদেরকে এই দেশ থেকে হটাবো। আচ্ছা, ইলেকশনের দিন রাতেই কিন্তু দেখবেন 2-4টা মালপানি, 2-4টা ক্রিমিনাল মালপানি ব্যাংক লুটেরা, ঋণ খেলাপি সব দেশ থেকে পার হইয়া চলে যাচ্ছে। এটা আমি এয়ারপোর্ট সকল এয়ারপোর্ট ইমিগ্রেশন, ডিজিবিডিআর আপনাকেও বলছি, কাস্টমস, ল্যান্ডপোর্টের সবাই সতর্ক থাকবে। একটা পোকা যেন ইলেকশনের আগে ঢুকতে না পারে। আগামী 11, 12, 13, 14 অবৈধ রাস্তায় বা বৈধ চেকপোস্ট দিয়া, আর ইলেকশনের পরেও 3 দিন যাতে বাইরে হতে না পারে দেশ থেকে কোনোটা, আর কোনো ফ্লাই করতে না পারে এই ঋণ খেলাপিগুলা, হোমরা চোমরা যেগুলো বড় বড় কথাইছে এতদিন, এগুলো একটাও যেন না হয়। আমি বলেই দিচ্ছি আপনাকে, আমি ওপেনলি অনিয়ার জাতির সামনে বলে দিচ্ছি, পালাইতে চেষ্টা করবে দুধে। আর দুদক সাহেব, দুদক নামের দুধ ভাই আমার চেয়ারম্যান সাহেব, আপনি সতর্ক হন। আপনি লিস্ট করেন কে কে পালাইতে পারে, আপনি নিজেও জানেন, আমার চেয়ে ভালো জানেন, একদম নাম সুদ্ধা জানেন, এবং তার টিকিট কাটা আছে এইটাও জানেন। অতএব আপনার ফাইলটা রেডি করেন, আর ইমিগ্রেশনে বলে দেন, আইজি ইমিগ্রেশন বা এডিশনাল আইজি একটা ইমিগ্রেশন থাকে, আপনি যদি আমার কথা শুনতে পান অথবা কোনো পুলিশ ভাই যদি শুনতে পান, সাবধান হয়ে যান। কারণ 5ই আগস্টের পরে যেগুলো পালাইছে ওগুলোও পরে ধরা হবে একটা সময় গিয়ে। ওই দিন ডিউটিতে কারা কারা ছিল। এত সস্তা মনে করেন না, দেশ এমনি চলবে না, আর এমনি চলতে দেওয়া হবে না। অতএব জাতি আবার জেগে উঠবে, আর এবার জেগে উঠবা লাগবে না। আপনি শুধু ভোটের দিন একটু সজাগ থাকেন, ভোটের দিন একটু সারা দিন, আর আগের দিন রাত্রে কেন্দ্র এলাকাগুলোতে পাহারা দিবেন, আপনারা পাহারা দিবেন, হাঁটাচলা করুন, অবৈধ লোক কেউ ঢুকে কিনা, প্রিজাইডিং অফিসার ছাড়া আর কেউ ঢুকে কিনা, ঢুকলেই সাথে সাথে আপলোড দিবেন, থানায় জানাবেন, ইয়েতে জানাবেন, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারকে জানাবেন, কিন্তু আপলোড দিবেন। কে কোন দিক দিয়ে যায় হাড্ডি গুড্ডি গুড়া করে দিবেন চোর বাটপারদের। কোনো মাপ নাই, কোনো মার্সি নেই। এটা বৈধ, এটা লিগাল। কারণ আপনার ভোট রক্ষার দায়িত্ব, অধিকার, আইনি অধিকার আপনারই, আপনাকেই করতে হবে। কোনো প্রশাসনে কেউ এসে ফুল টাইম করে দিতে পারবে না। অতএব আমার আপনার দায়িত্ব আছে নাগরিক হিসেবে এই দেশের ভালো মন্দর জন্য। আমি
এখানেই আপাতত রাখি। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। জি।